তো শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বীজগণিতের রাশির সূত্রাবলীগুলো আমরা সহজে দেখবো। আর এই সূত্রাবলীগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা এবার এসএসসি 2027 রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, 28 যারা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং অষ্টম শ্রেণী যারা রয়েছে তাদের জন্য এই বীজগণিতের রাশি আমরা সূত্র মুখস্থ করি। পরীক্ষার হলে সূত্রটা কি হয় ভুলে যায়, এই ভুলে যেন না যায় সেজন্য আমি কিছু নিয়মটা দেখা দেবো যে কিভাবে সূত্র বললে গেলে সূত্রটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ তুমি যদি পরীক্ষার হলে ভুলেও যাও তাহলে তুমি কি এই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে পারবে, অর্থাৎ এই সূত্রগুলো মনে রাখতে পারবে। এরপরে আমরা যখন ছাত্র ছিলাম তখন সূত্রটা খুব বোরিং লাগতো, অর্থাৎ সূত্র অঙ্ক করতে ভুলে যায়। তখন আমরা যখন স্যারকে বললাম যে স্যার এরকম, তখন সূত্র আমরা বাসায় নিজে নিজে কিভাবে প্র্যাকটিস করা যায়, দেখো আমি আমার গল্প থেকে বলতেছি। আমি যে সূত্রটাকে মনে রাখার জন্য আমি খুব চেষ্টা করেছি কিভাবে মনে রাখা যায়। তো আমি কিছু এটা পেলাম যে আসলে সূত্রগুলোকে কিভাবে ভালোভাবে মেমোরাইজ করা যায় এবং পরীক্ষা হলে যেন না ভুলে যায়। একই রকমের সূত্র, মান নির্ণয়, উৎপাদক, এই সূত্রগুলো মনে রাখার জন্য আমরা কি করলাম, একটা টেকনিক অবলম্বন করলাম। আজ আমি তোমাদের এই টেকনিকটা একটু শেয়ার করব। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আর অবশ্যই সূত্র বুঝে পড়তে হবে। সূত্র হলো অঙ্কের মূল জিনিস। আর সূত্র যদি না বোঝা যায় তাহলে তোমাদের কি ওই অঙ্কগুলোতে খুব লেগে যাবে। তো আজকে আমরা বীজগণিত রাশির সূত্রাবলী, আমরা আজকে বর্গেরটা দেখবো। বর্গের সূত্রাবলীগুলি কিভাবে নির্ণয় করা হয় 3.1 এর, নবম দশম শ্রেণীর 3.1 এর, আর অষ্টম শ্রেণী আছে 8.1। এই সূত্রগুলো আমরা দেখবো। 4.1 এর অষ্টম শ্রেণী 4.1 আছে। আচ্ছা, এখানে দেখো আমাদের প্রধান সূত্র যে দুটি, এই সূত্র দুটি হলো যেমন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে আমাদের কি এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা একটু সূত্রটা সহজ সূত্রগুলো মনে রাখার জন্য এগুলো কি করব, ওই একটু বিপরীত ভাবে লিখবো। যে আমরা পড়েছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন এটাকে আমরা একটু উল্টো দিক থেকে করব। তারপর দেখো 2 নম্বর সূত্রটা কি দেওয়া আছে আমাদের, এ স্কোয়ার মাইনাস 12ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি সূত্রের টু দেখো, এখানে মাইনাস আমরা বারবার বলি সূত্রের টু সূত্রের টু। তো এই মাইনাস দেখো এটা কিভাবে আসে। এখন আমরা সূত্রটা, এই দুটো সূত্র কি করব, আমরা বিয়োগ করব। যদি আমরা যোগ করি, যোগ করলে দেখো আমরা যদি কি লিখবো, যোগ করি। এটা কি লিখবো, যোগ করে। দেখো এখানে আমাদের প্রথম দুটা সূত্র থেকে কি আসছে, 2a স্কোয়ার যোগ এখানে কত 2b স্কোয়ার ইকুয়াল, এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন কি আমরা এই দুইটার থেকে 2 কমন নেব। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস, এখান থেকে 2 নিলে কি হয় বি স্কোয়ার। তো আমাদের কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন দেখো এটা একটা সূত্র হয়, এই এটা কিন্তু একটা সূত্র আছে তোমাদের যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে আমরা দেখি একটু, এই টুটা এই পাশে গুণ আছে, পাশে ভাগ করে দেই, এটাই অনুসিদ্ধান্ত। এটাই একটা অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত। এরপরে আরেকটি দেখো, আমরা যদি আরেকটা লিখি যে এখান থেকে টুটা ওর পাশে ভাগ করে দেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, দেখো টু পাশে ভাগ করে দেই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুই এ পাশে ভাগ করে দাও 2। তো আমাদের কি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হলো 2। তো দেখো আমরা যখন এই দুটা সূত্র যোগ করব, যখন এই দুটা সূত্র কি করবো আমরা যোগ করে দেব। যোগ করলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের কি হচ্ছে, এই দুইটা অনুসিদ্ধান্ত পাবো। এই সূত্র মাঝে মাঝে থাকে 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান কত, আবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আবার এটা অনুসিদ্ধান্ত, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। আশা করি তোমরা এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আর যারা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আর অবশ্যই কমেন্ট করবে যে কিরকম হচ্ছে, আমরা কমেন্টে অবশ্যই জানাই দিবে। এরপরে দেখো আমরা যদি এই দুইটা সূত্র বিয়োগ করি, কি করব আমরা
বিয়োগ করি, তাহলে বিয়োগ করে কি করা যায়? দেখো বিয়োগ করলে এখানে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস এখানে কি মাইনাস, এখানে কি মাইনাস। আসলে দেখা যাচ্ছে, দেখা গেলে দেখো এখানে আমরা বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করে মাইনাস, এটা মাইনাস আছে প্লাস, তো এটা কি হবে আমাদের তোমার এখানে দেখো টু এ বি, সরি এখানে টু এ বি আর এখানে তো আবার এখানে টু এ বি। তো আমরা যদি যোগ করি তাহলে দেখো কি হয়, এখানে যদি যোগ করি বিয়োগ করলাম দুটা সমীকরণ আবার যোগ করলাম, তাহলে বিয়োগ করলে কি হয় দেখো বিয়োগ করে পাই, বিয়োগ করলে দেখো এটা আছে আমাদের মাইনাসে হয়ে গেল, এটা প্লাসে, তো মাইনাস আর প্লাস উঠে গেল, এখানে প্লাস মাইনাসে উঠে গেল, তাহলে কত হলো আমাদের 4ab। 4ab দেখো একটা আমরা যেহেতু বিয়োগ করেছি, তো উপরের রাশিটা আমরা লিখি যে a প্লাস b হোল স্কয়ার, তারপর নিচেরটা কি আছে a মাইনাস b হোল স্কয়ার। আশা করি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো। দেখো এখান থেকে একটা চমৎকার একটা সূত্র পেলাম, দুটো সূত্র যদি আমরা রাশি বিয়োগ করি, আমরা মূল সূত্র যদি দুটা বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি 4ab ইন্টু 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এরপরটা দেখো এখানে আমরা যদি a b টা রেখে দেই তাহলে এই পাশে কি হয়ে যায়, ভাগ করে দেই, কত হয় 4, এই এখানে ভাগ দাও a মাইনাস b হোল স্কয়ার ভাগ কত 4। তো এখানে আমরা কি পাচ্ছি দেখো a প্লাস b হোল স্কয়ার, এটাকে যদি নিচে 4 টা আমরা রেখে দেই a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 4 মাইনাসটা এখানে রেখে দিলাম, তাহলে কত a মাইনাস b স্কয়ার ডিভাইডেড 4, এখানে আমাদের হোল স্কয়ার। এখন দেখো এইটা আমাদের 4 কে আমরা কি স্কয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ এই 4 কে আমরা 2 এর স্কয়ার দিলে 4, এরপরে a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2 কে আবার আমরা স্কয়ার করে দেই, তাহলে কত দেখো এখানে এখানে তাহলে কত হচ্ছে আমাদের, দেখো এই যে এখানে আমাদের এই a প্লাস b হোল স্কয়ার আর এখানে দুটো স্কয়ারে আমরা একসাথে করে দেই a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখান থেকে আমাদের এখানে a b টা কত হচ্ছে আমাদের, তাহলে a b ইকুয়াল দেখো a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। তুমি যদি এই সূত্রটা খাতায় কয়েকবার প্র্যাকটিস করো তাহলে তুমি দেখবে এই সূত্রগুলো আর কোনোদিন ভুলবে না। আর এই সূত্রগুলো কোথায় মাইনাস হবে কোথায় প্লাস হবে, যদি এই দুটো সূত্র একবার প্লাস করলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, আর একবার মাইনাস করলে তাহলে 4ab, 4ab মান হচ্ছে এটা, আবার কত ab আমরা 4টা গুণ আছে পাশে ভাগ করে দিলাম, ওভাবে ভাগ করে দেখো প্রসেসটা দেখছো, এই দেখো এটা আমাদের ab এর সূত্র, আমরা ab সূত্র অনেকবার পড়েছি, মনে হচ্ছে যে এই সূত্রটা কিভাবে আসলো, এটা সূত্রটা কিভাবে আসলো এটা আমার মেইন কনসেপ্ট রাখতে হবে। এরপরে দেখো আমরা এই কয়টা সূত্র পেলাম 1 2 আর আগে দুইটা 4টা মোট অনুসিদ্ধান্ত পেলাম। এখন আমরা দেখব যে এই সূত্র থেকে অনুসিদ্ধান্ত মানেটা হচ্ছে আমি সূত্র থেকে কি পাওয়া যায়। দেখো প্রথম সূত্রটা আমরা বর্গের ক্লাসের, তাহলে এখানে দেখো আমরা কি করছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। তো এই দুইটা আমরা একসাথে করি, দেখো এখান থেকে অনুসিদ্ধান্ত পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, a স্কয়ার প্লাস b স্কয়ার রাখলাম আর প্লাস 2ab সমান চিহ্নের পাশে এসে এই যে প্লাসের এই আমরা জানি বামেরটা প্লাস থাকলে ডানে যা মাইনাস হয়ে যায়, তাহলে আমরা এটা মাইনাস নিয়ে আসলাম 2ab। এরপরে আমরা আরেকটা সূত্র পেয়েছি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। তো দেখো এটা আমরা আবার যদি এইভাবে করি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b, দেখো মাইনাস 2ab এই পাশে এসে প্লাস 2ab। তো এখানে আমরা পেলাম দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab। তো এখান থেকে আমরা এই দুইটা সূত্র পেলাম। তো আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো যে কিভাবে এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার কিভাবে আসে। এই প্রসেসটা একটু দেখতে পারলে তোমরা অঙ্কটা তোমরা ইজি ফিল করবে। আর অবশ্যই সূত্রটা আমাদের আগে ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা কি অঙ্ক ভালো বুঝতে পারবো। এরপর এটা দেখো
আমরা এই কিছুক্ষণ আগে আমরা এই দুটা সূত্র করলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কত তোমার a প্লাস b হোল স্কয়ার, আবার কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এখানে আমরা যে বিয়োগ করলাম, বিয়োগ করলে কি পাওয়া যায়? আমাদের বিয়োগ করলে এখানে এই দুটা উঠে যাওয়ার পর, এই দুটা উঠে যাওয়ার পর দেখো 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো একটা চমকপ্রদ এখান থেকে আমাদের মান নির্ণয় সূত্র আসে যে এই যে a প্লাস b টা আমরা রেখে দিলাম, তাহলে এটা আমাদের এই পাশে কি হয়ে যাবে? আমরা যদি a মাইনাস b এখানে আসি তাহলে এখানে দেখা যাচ্ছে দেখো a মাইনাস b হোল স্কয়ার, এই মাইনাসটা আমরা এই দিকে নিয়ে আসবো, তাহলে কি হলো প্লাসের a মাইনাস b কত হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, আর এই প্লাসের 4ab পাশে নিয়ে আসলে মাইনাস 4ab। তো অনুরূপ ভাবে আমরা যদি আবার এই যে a প্লাস b রেখে দেই তাহলে এই মাইনাসের এই পাশে এসে প্লাস হয়ে যাবে। তো এখন আমরা যদি লিখি যে a প্লাস b হোল স্কয়ার, আমরা এটা দেখলাম, আর এই মাইনাসের এই পাশে আসলে প্লাস হয়ে যায়, তাহলে কত হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো দেখো একটা চমৎকার সূত্রগুলো, আমাদের এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে যে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো আমরা যদি আরো সহজে বুঝতে চাই, দেখো এখানে মাইনাস আছে, এই জায়গায় প্লাস হবে মাইনাস, একটা সিকোয়েন্স থাকে যে একটার পর পর প্লাস মাইনাস আর একটার পর পর প্লাস মাইনাস, এটা একটা শর্ট টেকনিক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের তাহলে আমাদের বীজগণিতের রাশি সূত্রাবলীগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের তৃতীয় বা তিনটা রাশিটা আমরা দেখব। তিনটা রাশির সূত্র আছে, দেখো তিনটা রাশির সূত্র হচ্ছে আমাদের a প্লাস b প্লাস c, তিনটা পদ দেখো হোল স্কয়ার, এটা আমরা সূত্র পড়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত পাবো দুটা, এটা খুব গণিতের অঙ্কগুলা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমাদের এই সূত্রগুলা আমরা আয়ত্ত করি একটু। দেখো এখানে কিভাবে আসলো এটা আমরা দেখবো পরে। এখানে আমরা এই পর্যন্ত একটু রেখে দিই আর এখানে কমন দিই। দেখো এটা আমার মেইন সূত্র, এটা মেইন সূত্র, এটা আমাদের আসল সূত্র। এই সূত্র থেকে আমাদের কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান, এখানে কি থাকে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যোগ টু কমন নেই a b প্লাস b c প্লাস c। এখন দেখো এটাকে যদি আমরা এটা রাখলাম, এখন এই পর্যন্ত যদি আমরা রেখে দেই, যদি এই সূত্রটা আমরা চাই এই সূত্রটা, তাহলে এখানে কি হয় দেখো এটা প্লাস আছে, এবার শেষে কি বিয়োগ হয়ে যাবে। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল সরি এখানে মাইনাস 2 ইন্টু a b প্লাস b c প্লাস c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা একটা সূত্র যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস c। এরপরটা দেখো এখন আমরা এইটা রাখবো যে এই সূত্রটা রেখে দিব। দেখো এখানে এই সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে সূত্র এটা আমরা রেখে দিব যে এই সূত্রটার সমান কি হবে, এটা আমরা যদি নেই তাহলে এই পুরোটুকু আমরা এই পাশে বিয়োগ করে দিই। দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এখানে আসবে কি স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। তো এখানে দেখো এটার একটা সূত্র, আমাদের এই সূত্র 20ab প্লাস bc প্লাস c প্লাস সমান সূত্র কি, তাহলে আমাদের এখন যদি আমরা এই 2টা এই পাশে এসে ভাগ দেই তাহলে দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ভাগ হলো 2 সমান কত ab প্লাস bc প্লাস c এর এটার একটা সূত্র হয় ab প্লাস bc প্লাস c এর মান কত। তাহলে ab প্লাস bc প্লাস c এর কত a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড 2। আশা করি তোমরা এই বীজগণিত রাশি যে বর্গের যে সূত্রগুলা এটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা আবার কমেন্ট করে জানিয়ে দিবে যে আমি এই সূত্র এটা বুঝতে পারিনি, তোমরা অবশ্যই লিখে জানিয়ে দিবে আর স্ক্রিনশট দিয়ে রাখবে সূত্রগুলো।
আর তোমরা অবশ্যই এইগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে, যে যত সূত্র ভালো বুঝবে সে তত এটা কি অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আমরা বলি কি যে তোমার মেইনটা হলো আগে আমার ভালো করে পড়তে হবে, এটা আমার মেইন টার্গেট থাকতে হবে। আর সূত্রকে কখনো স্কিপ করা যাবে না, তাহলে অঙ্কে এমন একটা জিনিস অঙ্কে যে অঙ্কে প্রত্যেক লাইনে লাইনে সূত্র থাকে, সুতরাং সূত্রটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আশা করি তোমরা এটা অনুধাবন করতে পারবে। আর তোমরা বেশি বেশি এই সূত্রগুলো প্র্যাকটিস করবে এবং বাসায় বেশি বেশি অঙ্কগুলো করবে। সে পর্যন্ত